হ্যালো বন্ধুরা, আমি পূর্বাশা। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি তোমরাও ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং সকলকে, ডেলির ব্লগে সকলকে স্বাগতম। তো চলো, আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে হবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো, তো সেটারই আমি সমস্ত কিছু আয়োজন করব, ঠাকুরের সাথ করব। সেটার জন্যই আমি চান করে নিয়েছি সকাল সকাল, আর ব্লগটাই স্নান করেই তোমাদের সাথে শুরু করলাম। এখন বাজে 8টা। তো চলো, আমি এখন ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল পুজো করবো বলে এখানে আমার আলপনা দেওয়া হয়ে গিয়েছে। আমি আজ আলপনাটা দিইনি, এখানে দিয়েছে আমার বোন, এসেছিল মন। তো সে আলপনাটা দিয়ে দিয়েছে। এরপর আমি ঠাকুরগুলো এখানে পেতে নেব। আমার তো পুজো করার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। তো আমি স্নান করেছিলাম ঠাকুরগুলোকে, তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফোনে আমার এক ফোঁটাও চার্জ ছিল না। আর এখানে দেখতে পাচ্ছ আমি ভালোভাবে ঠাকুরটাকে সাজিয়ে নিয়েছি, আর এখানে ঘরটা আমসাকাটা রেখে দিলাম। ফল তো কুচিয়ে নিয়েছি, আর এখানে সমস্ত কিছু ঠাকুরগুলোকে বার করে ওখানে নতুন ধানের মধ্যে দিয়ে বোস করে দিয়েছি। তো আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা একটু কমেন্টে জানিও, কারণ আমার তো এগুলো শেখা নেই, মায়ের তো চলবে না, তার জন্যই আমাকেই করতে হলো। আর কি জানো তো, আমার ঠাকুমাও নেই, কাকিমাদের বাড়িতে আছে, আর ঠাকুমা করে এই সব পুজোর জোগাড়ারে। আমি তো সেরকম করি না, সে একবার করেছিলাম, আগের বারেও ব্লগে দিয়েছিলাম। আমার সাজানোটা যদি ভালো হয়েছে তো কমেন্টে একটু জানিও সবাই, ঠিক আছে? আর আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা, আমার সমস্ত কিছু রেডি করে দেওয়ার পর ব্রাহ্মণ চলে আসে আমার বাড়িতে পুজো করতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে পুজো করার জন্য। আর সব কিছু ব্রাহ্মণ সমস্ত কিছু পুজো, ঠাকুরকে ফুল, ঘটের জল আর সমস্ত কিছু ফেলে সব ঠিক করে তারপরে পুজো করতে শুরু করবে। আর চলো, আজকের ভিডিওতে সেরকম কিছু নেই, আজকে তোমাদের সাথে এই পুজোটাই শেয়ার করব। ব্লগটা তোমরা দেখতে থাকো। আর তাছাড়া আজকে কোনো কিছুই করতে পারিনি, কারণ আজ সেরকম কিছু ছিল না যে ব্লগে সেরকম কিছু দেব। এখানে ব্রাহ্মণ পুজো করতে শুরু করে দিয়েছে। तुलसी बता दिया देवी मागो महालक्ष्मी नमस्ते। हरि ओम আজ না তোমাদের সাথে লং ভিডিওতে পুরো পুজোটাই শেয়ার করলাম, কারণ লক্ষ্মী পুজোর সাথ করেছি সেটাই তোমার সাথে শেয়ার করলাম। তারপরে চলে এলাম পুজো শেষে, আমি এখন তুলসী গাছে আর মনসা গাছে জল দিয়ে দেবো। এখানে ফুল, বেলপাতা আর ধূপ দিয়ে জল দিয়ে দিচ্ছি। আর তারপরে এখন ঠাকুরটাকে ভালোভাবে ধূপ দেখিয়ে নেব। আর এখানে মনসা ঠাকুরকেও দিয়ে দিলাম জল, কারণ তুলসী গাছে আমরা সবসময় জল পাচ্ছি, আর ঠাকুর পাবে না, কারণ আমাদের সব দিনই তুলসী গাছে জল দেওয়া হয়। আর কারণ আমি তো থাকি না সব দিন, ওই জন্য মাই দেয়। তো বন্ধুরা, এই মাত্র দেখো আমাদের পুজো হয়ে গিয়েছে ওখানে, তো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এখন ঠাকুর প্রসাদ খেয়ে নেবো। এই দেখো ঠাকুর প্রসাদ নিয়ে নিয়েছি। তো চলো এখন আমি খেয়ে নিই ঠাকুর প্রসাদ, তারপর এখন কি খাবো সেটাই তোমার সাথে শেয়ার করব। এখানে এসে দেখি মা বলছে ঘুগনিটা একটু করে নে, কারণ এই লক্ষ্মী পুজোতে যে বার করবে তাকে লুচি, ঘুগনি এইসব খেয়ে থাকতে হয়। ভাত মুড়ি খাওয়া চলবে না, তার জন্য আমিই বার করেছিলাম, মায়ের চলবে না বলে। তার জন্য আমি করলাম। এখানে আমি চলে এসেছি, ঘুগনিটা বানিয়ে নিলাম, কারণ আমার নিজের হাতে ঘুগনি করতে না খুব ভালো লাগে। মা বলছে আমি লুচিগুলো এখানে আটাটা মেখে দিই, তারপর তুই এখানে ইয়েটা করে নে, ঘুগনিটা। আমি দেখতে পাচ্ছি এখানে ঘুগনি করার জন্য প্রেসার কুকার আলু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে ঘুগনি আমি বসিয়ে নিয়েছি, কারণ আমার ঘুগনি অনেকক্ষণই হয়ে গিয়েছিল। এখানে একটু ভালোভাবে গ্যাসে দিয়ে দিয়েছি, যাতে আস্তে আস্তে আছে ফুটে, ওই জন্যই আর ভালো লাগবে ঘুগনিটা খেতে। আর আমার তো খুব ভালো লাগছিল, আমি খেয়েছিলাম যখন। আর এখন মা লুচি করার জন্য লুচিগুলো কেটে নিচ্ছে, লেচিগুলো। আর এখন লিচিগুলো কাটতে কাটতে তারপরে বেলে নেবে, তারপরে লুচিগুলো ভেজে নেবে। চলো
এখন লুচিগুলো বেলাও হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে ভাইতেও শুরু করে দিয়েছে, কারণ আমি খাবো তো দেরি হয়ে গিয়েছিল, মানে অনেক 12টা বেজে গিয়েছিল, 11টা বেজে গিয়েছিল পুজো হতে। আর এখন চলো আমি লুচি নিয়ে নিয়েছি, এখন আমি খেতে বসে পড়বো, তো তার জন্যই তোমাদের সাথে একটু ভিডিওতে শেয়ার করলাম লুচিগুলো আর হচ্ছে ঘুগনিটা। তো আমি 4টার বেশি লুচি খেতে পারি না, কারণ হচ্ছে আমি মানে সারাদিন আইকে হচ্ছে লুচি আর ঘুগনি খেয়ে থাকতে হবে, তার জন্য। আর দেখো 4টা লুচি নিয়েছি আর এক বাটি ঘুগনি নিয়েছি, ঘুগনি আমার সব থেকে ভালো লাগে। আর এখানে বসে পড়েছি খেতে। তো চলো এখন খাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আজকের ভিডিওতে সেরকম কিছু নেই, এই ঠাকুর পুজো করলাম, তারপর হচ্ছে সকাল এই লুচিটা খেয়ে নিচ্ছি, তারপর একটু মার দিকে যাব, সেটাই তোমার সাথে শেয়ার করবো। তাছাড়া আজকে ব্লগে কিছু দিতে পারছি না, তো কিছু মনে করো না। আর কেমন লাগলো ভিডিওটা একটু বলবে তোমরা সবাই। এখন চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখানে তো লুচিগুলো প্রচণ্ড গরম ছিল, কারণ গরম গরম লুচি খেতে কার না ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তারপর চলে এলাম মাঠে। দেখতে পাচ্ছ এইটুকু আমাদের পেঁয়াজটা বাকি আছে, তার জন্য চলে এলাম মাঠে এখন লাগাতে। আর এখানে এই যে ভাই পেঁয়াজ তোলা নিয়ে চলে এসছে আর ভাই লাগাচ্ছে এখন। আর এটা কালকে একটু বিকালে লাগিয়ে দিয়েছিল, আর এখানটা বাকি আছে, এটা এখন লাগাবো। আর এখানে দেখতে পাচ্ছ সবজি চাষগুলো, এখানে ভাই এই যে লাগাচ্ছে। তো চলো লাগানোর পর দেখাচ্ছি। আমাদের জমিতে পেঁয়াজ লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো এই দেখো পুরো পেঁয়াজ জমিটা তো এত সুন্দর লাগছে। আর এখানে সবজিগুলো দেখতে পাচ্ছ, কতদিন ধরে পেঁয়াজ লাগাচ্ছি, তোমার সাথে ব্লগে তো শেয়ার করেছি ডেলি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ফেসবুকটাকে ফলো করে দিয়ে। তো চলো টাটা বাই।